हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मध्यसे रघुनाथाय नाथाय सीताय पते नमो। एकादश अध्याय नवम स्कंद एकादश अध्याय श्री रामचंद्रेर पृथ्वी शासन। এই অধ্যায় শ্রী রামচন্দ্র কিভাবে তার কনিষ্ঠ ভ্রাতাগণ সহ অযোধ্যায় বাস করছিলেন এবং বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তা বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র বিবিধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা নিজেই নিজের পূজা করছিলেন এবং যজ্ঞান্তে তিনি হোতা অধৈর্য উদ্গাতা এবং ব্রহ্মাকে যথাক্রমে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ দিক দান করছিলেন এবং অবশিষ্ট তিনি আচার্যকে দান করছিলেন। শ্রী রামচন্দ্রের ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা এবং ভৃত্যদের প্রতি বাৎসল্য দর্শন করে সমস্ত ব্রাহ্মণরা তার স্তব করছিলেন এবং তার কাছ থেকে যা কিছু গ্রহণ করছিলেন তা সবই তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। তাদের হৃদয়ে ভগবান যে জ্ঞানের আলো প্রদান করছিলেন তাই যথেষ্ট দান বলে তারা মনে করছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র তারপর তার প্রতি প্রজাদের কি রকম ধারণা তা জানার জন্যে একজন সাধারণ মানুষের ছদ্মবেশে রাত্রে তার রাজধানীতে ভ্রমণ করতে আরম্ভ করেছিলেন। দৈবক্রমে এক রাত্রে কোনো এক ব্যক্তিকে তার পরগৃহগত স্ত্রীর চরিত্রে সন্দেহান্বিত হয়ে তাকে ভর্ৎসনা করার সময় তিনি সীতা দেবীর চরিত্র সম্বন্ধে কটাক্ষ করতে শ্রবণ করেন। ভগবান শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ গৃহে প্রত্যাবর্তন করেন এবং এই প্রকার জনশ্রুতির ভয়ে আপাত দৃষ্টিতে সীতা দেবীকে ত্যাগ করতে মনস্থ করেন। এইভাবে তিনি গর্ভবতী অবস্থায় সীতা দেবীকে ত্যাগ করেন। সীতা দেবী বাল্মীকি মুনির আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে লবকুশ নামক যমজ পুত্র প্রসব করেন। অযোধ্যায় লক্ষ্মণের অঙ্গদ ও চিত্রকেতু নামক দুই পুত্র হয়। ভরতের তক্ষ ও পুষ্কল নামক দুই পুত্র জন্মগ্রহণ করে এবং শত্রুঘ্ন সুভা ও শ্রুতসেন নামক দুই পুত্রের জন্ম হয়। ভরত শ্রীরামচন্দ্রের জন্য দিগ্বিজয় করতে বেরিয়ে কোটি কোটি গন্ধর্বকে বিনাশ করে বহু ধন রত্ন নিয়ে আসেন। শত্রুঘ্ন মধুবনে লবণ নামক অসুরকে বদ্ধ করে মথুরাপুরী নির্মাণ করেন। সীতা দেবী বাল্মীকির কাছে তার দুই পুত্রের দায়িত্বভার অর্পণ করে পৃথিবীর কোলে প্রবেশ করেন
সেই কথা শ্রবণ করে শ্রীরামচন্দ্র অত্যন্ত দুঃখিত হন এবং 13,000 বছর ধরে যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবান শ্রীরামচন্দ্রের অপ্রকট লীলা বর্ণনা করার পর ভগবান যে কেবল তার লীলা বিলাসের জন্যেই অবতরণ করেন সেই কথা প্রতিষ্ঠা করার জন্যে শ্রীল সুখদেব গোস্বামী ভগবান শ্রীরামচন্দ্রের লীলা শ্রবণ করার ফল বর্ণনা করেছেন এবং কিভাবে ভগবান শ্রীরামচন্দ্র প্রজা পালন করছিলেন এবং তার ভ্রাতাদের প্রতি স্নেহ প্রদর্শন করেছিলেন তা বর্ণনা করেছেন। হরি বল। এখানে বিশেষ করে 11 অধ্যায় শ্রীরামচন্দ্রের পৃথিবী শাসন সংক্ষেপ বর্ণনা করা হয়েছে, আপনারা শুনলেন। বিশেষ করে এইরকম অমৃত কথা আমরা এই শ্রীমদ্ ভাগবতম থেকে শুনব। 10ম স্কন্ধ 9ম স্কন্ধ 11 অধ্যায় থেকে বিশেষ করে এখানে বর্ণনা করা হয়েছে ভগবান কিভাবে রাজত্ব শাসন করছিলেন এবং কিভাবে যজ্ঞ করছিলেন, এই কথা এখানে বর্ণনা করা হয়েছে। এই পরমশাস্ত্র ভাগবত আমাদেরকে এই অমৃত জ্ঞান প্রদান করছেন। এই পরমশাস্ত্র ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের বাঙ্গময় মূর্তি, যে কি আমরাও যখন পাঠ করব এর থেকে সেই জ্ঞান পাব। ভগবান কিভাবে জগতে এসে লীলাবিলাস করেছেন এবং ভক্তের সাথে ভগবান এবং ভক্তের লীলা এখানে বিশেষ করে বর্ণনা করা আছে। তার জন্যে বিশেষ করে আমরা ভগবানের শ্রী আতুল চরণে আমরা ভগবানের শরণ গ্রহণ করব এবং শরণ গ্রহণ করে দাসত্ব স্বীকার করব। যখন আমরা দাসত্ব স্বীকার করব ভগবানের অহেতুক কৃপা পাব, তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে আর এই সংসারে আমরা আনন্দে থাকতে পারবো। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র আছে সেই চক্র থেকে আমরা মুক্তি পাব। তার জন্যে একমাত্র ভগবানের শরণ আমাদের দরকার। তার জন্য ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণম ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মুখ্যসামি মা শুচ। ভগবান বলছেন মাম একম শরণম ব্রজ আর মুখ্যসামি মা শুচ, বা আমরা আমাদের কাজ হলো আমরা শরণ নেব। আর ভগবান কি করবেন না, ভগবান হচ্ছেন মুক্তিদাতা, তিনি কৃপা করবেন আমরা কিভাবে, তিনি উদ্ধার করবেন আমাদেরকে। তার জন্য আমাদের যদি আমরা শরণ নিই ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন এবং ভগবান তো এরকম সর্বাবস্থায় আমাদের রক্ষা করছেন, সব কিছু প্রদান করছেন, কিন্তু বিশেষভাবে বলেছেন যে ভগবান চরণ শরণ নেবে সে বিশেষভাবে রক্ষা পাবে। তার জন্য আমরা এই সংসারে থাকলেও আমরা সংসারের সর্বাবস্থায় আমরা ভগবান চরণে আশ্রয় গ্রহণ করে আমাদের চলা উচিত। যদি আমরা আশ্রয় গ্রহণ করে চলি, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ দ্বারে নাহিতেছে। যারা যারা সংসারে এসে আশ্রয় গ্রহণ করেছেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন। তার জন্য ভগবান রাতুল চরণে আমার প্রার্থনা সবাই মঙ্গলের জন্য। সর্বভন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় হর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।